চিকেন মোমো তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ডিম মোমো তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব মজার হবে এবং এত বেশি নরম তুলতুলে হবে। এইভাবে ডিম মোমো তৈরি করলে চিকেন মোমোকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই মোমোটা তৈরি করে নিয়েছি দেখে নিই। মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে ময়দা ব্যবহার করছি 1 কাপ, তবে চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 1 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ময়দা এবং কর্নফ্লোর দেওয়ার কারণে দেখবেন এই মোমোগুলো অনেক বেশি সফট হবে। এর জন্য কর্নফ্লোরটা ব্যবহার করার চেষ্টা করবেন, তবে ময়দার সম পরিমাণ নিয়ে নেবেন। মোমো তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। যখন দেখবেন পানিটা বলক নিতে শুরু করেছে, তখন সঙ্গে সঙ্গে এনে এইভাবে দিয়ে দিবেন। গরম পানি অল্প একটু করে দিয়ে ডো রেডি করে নিতে হবে। একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেললে একদম নরম হয়ে যাবে। মোমো তৈরির ক্ষেত্রে একদমই ভালো হবে না যদি ডোটা নরম হয়ে যায়। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এই পর্যায়ে এসে আর কিন্তু পানি ব্যবহার করা যাবে না। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ডোটাকে রেডি করে নিতে হবে। এই ডো থেকে অনেকগুলোই মোমো তৈরি হবে। যদি আপনারা অল্প পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে 1 কাপ ব্যবহার করবেন। 1 কাপ ব্যবহার করলে পরে হাফ কাপ কর্নফ্লোর, হাফ কাপ ময়দা দিয়ে দিবেন। এই তো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে ডোটা এখন রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার জন্য অবশ্যই কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দিবেন। এখন মোমোর পুরটা রেডি করে নিতে হবে। পুর রেডি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 4টে ডিম। মোমো কতগুলো তৈরি করছেন সেই হিসাবে ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার পর খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ডিমগুলোকে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা রসুন কুচি এবং 1 ইঞ্চি আদা কুচি। রসুন এবং আদাটা একটু হালকা চেঞ্জ হতে শুরু করবে কালারটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এখানে সুন্দর একটা সফট হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ক্যাপসিকাম কুচি। ঝালের জন্য ব্যবহার করছি একটা মরিচ কুচি। আর দিয়ে দিব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ ডিমেও লবণ ব্যবহার করেছি। ক্যাপসিকাম দেওয়ার পর আর বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ভিনিগার এবং 1 চামচ ডার্ক সয়া সস। আর দিচ্ছি টমেটো সস 1 চামচ। ভিনিগার দেওয়ার কারণে আমি টমেটো সস ব্যবহার করলাম, এতে করে সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেল। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে আমি সাইড করে নিয়ে 1 থেকে 2 চামচ আবারও সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আগে থেকে রেডি করে নিয়ে সেই ডিমটাকে দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে ছোট ছোট করে ডিমের টুকরো করে নিব এবং একসঙ্গে যত সবজিগুলো আছে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। এই তো মোমোর জন্য ডিমের পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর রেডি যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটার দেওয়ার কারণে সুন্দর ফ্লেভার আসবে এবং ডিমগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে না, জুসি ভাব থেকেই যাবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা সুন্দর ফ্লেভার আনবে। যখন দেখবেন বাটারটা গলে গেছে তখন চুলার জাল অফ করে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু জাল করে নেওয়ার কোনো দরকার পড়বে না। বাটার এবং ধনেপাতা দুটোই মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন রেস্টে রাখা ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিলাম হাত দিয়ে একটু। এরপর এটাকে বেলে নিতে হবে। তো আমি ছোট ছোট টুকরো করে একটা করে লেচি নিয়ে নিচ্ছি। এরপর ময়দা বা কর্নফ্লোর দিয়ে যেটাই চান না কেন সেইভাবে বেলে নিতে পারবেন। মোমো তৈরির ক্ষেত্রে রুটিগুলোকে কিন্তু অনেক বেশি মোটা বেলে নেওয়া যাবে না। যতটা সম্ভব হবে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। তবে অনেক বেশি পাতলা করে বেলে ফেললে পরে কি হবে, যখন মোমোর পুরটা দিবেন সঙ্গে সঙ্গে বের হতে শুরু করবে ফেটে। এক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। আমি একটা কটর মুখিতে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার ক্ষেত্রে কি হবে, সাইজগুলো কিন্তু মোমোর একই রকম হবে। মোমোগুলো তৈরি করে নেওয়ার পর এটা কিন্তু অনেক বেশি বড়ও হবে না বা অনেক বেশি ছোটও হবে না। আমি একটা তুলে দেখাচ্ছি, আর এটা কিভাবে তৈরি করছি একটু দেখে নিলে বুঝতে পারবেন। আমি এখন এর মধ্যে পুর দিয়ে নিলাম। আর পুরটা অবশ্যই যত বেশি দিবেন ততই ভালো লাগবে।
আর এটা কিভাবে তৈরি করছে একটু দেখে নিলেই বুঝতে পারবেন, এটা বলে নেওয়ার কিছু নেই। যে যেমনভাবে পারেন মোমোর শেপটা দিয়ে নেবেন। মোমোর ডিজাইন তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্লেটের মতো এক সাইড এইভাবে দিতে হবে, অপর সাইডটা ঠিক একইভাবে দিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে মোমোর ডিজাইন। এইভাবে একটা তৈরি করে দেখানো হয়ে গেল। এখন আমি একইভাবে দুটো তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কিভাবে তৈরি করছি। এইভাবে সব মোমোগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এগুলোকে স্টিম করে নিতে হবে। স্টিম করে নেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছিদ্রযুক্ত থালা। ওই থালার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কী হবে, মোমোগুলো যখন স্টিম করে নিব তখন কিন্তু থালার মধ্যে লেগে আসবে না। একটা একটা করে থালার মধ্যে দিয়ে দিব আর একটু গ্যাপ রেখে দিতে হবে, এতে করে কী হবে, যখন এগুলো স্টিম হবে তখন একটু ফুলে মোটা হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে স্টিম করে নিব প্রায় 10 থেকে 12 মিনিট। এই তো মোমোগুলো স্টিম করে নেওয়া হয়ে গেছে, 12 মিনিট পর দেখাচ্ছি। এখন এই স্টিম করে নেওয়া মোমোগুলো একটা তুলে দেখালে আপনারা বুঝতে পারবেন ভেতরের যে পুরগুলো দেওয়া আছে সেটা কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে, তার মানে কতটা সুন্দরভাবে এগুলো হয়েছে। আর মোমোর যে রুটিটা বেলেছিলাম সেটা কত সুন্দরভাবে পাতলা হয়েছে। একইভাবে 2 থেকে 3 বার আমি সব মোমোগুলো স্টিম করে নিয়েছি। আর এই মোমোগুলোকে দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। ভেতরের পোরগুলো তো অসম্ভব মজার ছিল, তার সঙ্গে পোরগুলোও দেখা যাচ্ছিল। এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সেমভাবে তৈরি হবে। আর ভেতরের পোরটা দেখে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো রকমভাবে ড্রাই হয়ে যায়নি। তাহলে এই ডিম মোমোটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যখনই আমি রেসিপি আপলোড দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।